সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত জোরে বললেন, ভাত খাইলেন এখন? কি নাম ভাই? আমার নাম হাসান ভাই। হাসান। জি। আব্বার নাম কি? আর আব্বার নাম কাঙালি সর্দার। কাঙালি সর্দার। গ্রাম? গ্রাম মোহাম্মদ জুমা কৌদপাড়া। মাহমুদজুমা কৌদপাড়া। জি। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা তো মাঠ, কি মাঠ? এটা কৌদপাড়ার মাঠ। কৌদপাড়ার মাঠ। জি। এটা তো আমরা কথা বলছি তো ভুট্টা জমি নাকি? হ্যাঁ, ভুট্টা জমি ভাই। না অন্য কোনো? অন্য ভুট্টা কোনো? জমি। হ্যাঁ, ভুট্টা জমি। কি ভুট্টা এটা? এটা হাসান 55। হাসান পঞ্চান, আপনার নামও তো হাসান। আমার নামও হাসান। হ্যাঁ, এই জন্য আমি হাসান 55 ভুট্টা লাগাইছি ভাই। ও, আপনি হাসান পঞ্চান ভুট্টা লাগাইছেন না? ধন্যবাদ হাসান ভাইকে। তো যাই হোক, লাগাইছেন আবার পাশাপাশি তো আবার বিক্রিও করছেন। হ্যাঁ, মেলা বীজ বেচিস ভাই আমি। হ্যাঁ, কটি বেচেছেন বলেন? বীজ বেচেছি মনে করেন যে 70 কেজি বেচেছি। 70 কেজি মতো বীজ বিক্রি করেছেন। তো এখন আপনার জমিতে আমি কথা বলছি। তো যাই হোক, 70 কেজি বীজের ভিতরে যে আপনার যে জমিটা দেখছি ধরে নেন, জি। তাহলে এই সবার মাঠ কি এরকম আছে না এর থেকে কমা ভালো মন্দ আছে? আমি তো দেখছি আমার বীজ, আমার নাম হাসান হাসান হ্যাঁ। বলে তাইতে আমি হাসান 55 ভুট্টা লাগাইছি। আচ্ছা। তো এখন এই বীজ আমি যেগুলা দিয়েছি আমি হ্যাঁ। দেখছি আমার নামে যে ভুট্টা গুলা দিয়েছি কে? সবারই তো গতি ভালো ভুট্টা। হুম হুম। মানে হাসান। না গিয়েছে একই সার মাটি দিতে বলেছি, হুম। তার থেকে আমাদের ভুট্টার গতি ভালো। গতি ভালো। ভালো। তা এখন একটা কথা হলো যে এই ভুট্টাটা কতদিন লাগে না? এই ভুট্টাটা মনে করেন মাস দেড়েক হচ্ছে। মাস দেড়ে খাচ্ছে। জি। তো যাই হোক, আজকে আমরা কথা বলছি 18/12/2022। এখন বেলা মনে হয় 12:30 একটা বাজে। তো যাই হোক, আমরা এই ভুট্টা দেখছি, পাশে আছে কফি, দুই পাশে ফাঁকা জমি, এই জন্য ভিডিওটা খুব সুন্দর হচ্ছে এবং ফটোও ভালো। তো যাই হোক, আমি একটা কথা বলি যে 70 কেজি বীজের ভিতরে কোনো কমপ্লেন নেই। না, মানে চারা কত পার্সেন্ট বেড়েছে? তারা তো তার দেখা যাচ্ছে তাতে তো 95 উপরে আছে। মানে আপনার পাশে কি একটা মায়ের আছে নাকি চোখে বজ্জে? না, এখন আমার চোখে বাজছে না, তবে দুটো একটা ভুল ভবিষ্যৎ বেরোলো, ভুলতে 100 বেরোইলো, হুম। কিন্তু দুটো একটা পোকায় মার দিলাম, ওষুধ দিতে পেস করে গেলাম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, হাসান ভাইকে ধন্যবাদ যে চারা 100%ই বেড়েছে, 5% হয়তো পোকার মাকড়ে মেরেছে, পোকায় মেরে দিয়েছে। বীজের কোনো প্রবলেম না। আচ্ছা, আরেকটা কথা আমি যেটা বলি যে গাছের আসলে যে গাছ মোটা চিকন আছে কিনা আপনার জমিতে? না, আমি যে ভুট্টা লাগাইছি তাতে করে আমার গাছ হুম। কোনো ছোট বড় নয়, একই মাপের সব। একই মাপে। আপনার বাম হাতে যে ভুট্টা দেখছি ওই যে নিচে, আসলে গাছের শিকড় করছে কিনা? আমরা কিন্তু বলছি যে হ্যাঁ, যে শিকড় কোনো করছে। সাধারণ ঝড় বাতাসে গাছ মানে হেলে যাবে কিন্তু ভাঙবে না, ঠিক আছে? জি জি। এটা আমরা কিন্তু বলছি। তাহলে সেই হিসাবে আপনার জমি, আপনার চাষ, এখন আর দেখেন আমি যতই বলি যে আপনার আসলে কি মনে হচ্ছে যে আসলে আমার কথার সাথে কাজের মিল কতটুকু হবে? এখন আমি দেখছি হুম যে ভুট্টার গিরা মাটির উপরে ঘন গিরা আছে 3টে। হুম হুম হুম। নিচের গিরাদের থেকে শিকড় হয়ে আবার মাটি ধরে নিয়েছে। আচ্ছা আচ্ছা। তাতে করে বোঝা যাচ্ছে যে ভুট্টাটা মানে ঝড় হলে পরে সহ্য করতে পারে। সহ্য করতে পারে পারে। জি তো যাই হোক, এখন দেখা যাচ্ছে যে মাঠে তো আরও অন্য জাত আছে নাকি? জি আছে। ওই আপনার পাশে যে অন্য জাত আছে এরকম কোনো জাত জানা আছে? এখন আমার পাশে ধরো বিভিন্ন রকম জাত আছে, তার ভিতর তো আমি যে ভুট্টাটা লাগাইছি হাসান 55, এইটাই তো সব থেকে ভালো দেখা যাচ্ছে। সব থেকে বেশি ভালো দেখা আছে না? পাঁচজনে ভালো বলছে যে ভালো। ভুট্টাটা মানে ভালোই হবে। তাহলে এবার যদি ভালো হয়ে যায়, ফলন ভালো হয়, আমি বলছি যে যে কোনো জাত ছাড়া 1 থেকে 2 মণ ফলন বেশি হবে। তো যদি বেশি হয়ে যায় তাহলে আগামীতে কতটুক বীজ বিক্রি করবেন? এবার যদি 70 কেজি বেশি, তো আগামীতে মনে করেন যে আমার কাছে তো মানুষ সিরিয়াল দেবে, ভুট্টে যে আসে ভুটি হুম। সেই বছর সামনেবার আমরা করবে যে ফলন হয়। আচ্ছা আচ্ছা। তো ধন্যবাদ ভাইকে। আমরা এখন আরেকটা কোনায় যাব, দেখব। যাক হাসান ভাই, এখন আমরা আসলাম আরেকটা কোনায়। এটা কোন কোনা বলে? এটা পশ্চিমের কোনা। পশ্চিম দক্ষিণ পশ্চিম দক্ষিণ, হ্যাঁ, ষটকোনা। শর্ট কোনা। তো যাই হোক, এখন আপনার পশ্চিম দক্ষিণ ষটকোনায় আসলাম। এটাও আমরা দেখছি যে একই জমি। আসলে ভুট্টা খুবই সুন্দর আছে। লাগানোর বয়স হয়তো মাস দেড়েক মতন হতে পারে। এর আগেও তো আরেকবার আসছিলাম নাকি? জি, আর একটা ছোটবেলায় ছোটোবেলায় চারা তখন বেড়াচ্ছিল, এখন আসছিলাম। তো যাই হোক, এখন একটা জিনিস বলি যে আপনার বাম হাতে ডান হাতে যে ভুট্টা আছে, একটু শুনুন, এই পাশে আসেন, আলি পাশে আসেন। এই হ্যাঁ, এই ভুট্টাটা, এই ভুট্টা আর এই ভুট্টা কি একসাথে লাগানে নাকি? ভাই ভুট্টে একদিন আগ পাস। কোনটা আগে লাগানে? এই যে হাসান 55 একদিন আগে লাগাইছি। আচ্ছা। আর আমার ডান সাইডের পশ্চিমের দিকে যে ভুট্টাটা, কি ভুট্টা লাগাইছে? ভুট্টাটা একদিন পরে লাগিয়েছে। হ্যাঁ, ভুট্টাটার নাম আমি বলতে পারবো না, তবে দেখেন এখানে যতগুলা বই আছে হুম। তার থেকে আমার এই ভুট্টাটা এখন 100% সব দিক থেকে, গাছের দিক থেকেও ভালো, হ্যাঁ হ্যাঁ। কেয়ারাসানটা ভালো, আর সার মাটি যে তোর ওইসব ভুট্টা যে হারে দিয়েছে তার থেকে আমি কমে দিচ্ছি একটু, কিন্তু তারপরে গতি আলাদা।
যাক মানে কি যে কম সার দিলেও গাছটা সবুজ অংশ বেশি, জি গাছের ধরনটাও ভালো নাকি? ধরনটা ভালো। কোনো রোগ বাগ আছে নাকি? গাছ কোনো সেকেন্ড মোটা না, একই মাপের গাছ, কোনো রোগ বাগ আছে নাকি কোনো গাছে? রোগ বাগ নেই। নেই। ধন্যবাদ হাসান ভাইকে। আমরা আরেকটা কোনায় যে একটু কথা বলে শেষ করে ফেলবো। ধন্যবাদ সবাই। হাসান ভাই এখন আমরা আসলাম হলো পশ্চিম উত্তর কোনা। তো যাই হোক এখন দেখছি যে এই কোনায় তো ভুট্টা ভালো। হ্যাঁ ভুট্টা মানে- কোনো সাইড কোনা তুলে ফসল যে মানানোর হয়, হ্যাঁ ঠিক হ্যাঁ, সে ব্যাপারে আমাদের ভুট্টাটা উঠে পড়েছে আর কি। কোনো মানে- জায়গায় ছোট বড় নেই। কোনো জায়গায় ছোট বড় নেই। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আলির কোলের যে গাছগুলো সব একই রকম। একই রকম আমি হয়, এই একটু ভুট্টার গতি আলাদা। ছবির ভিতরেও নিচ্ছি এবং হাসান ভাইও বলছে। তো যাই হোক এখন এই যে ছবি নিলাম, ওই পাশ থেকে নিলে পরে গাছ কটা দেখা যাচ্ছে, এই পাশ থেকে নিলে গাছ সবুজ অংশ বেশি দেখা যাচ্ছে। মানে এত তো যাই হোক, সুন্দর যে ভুট্টে, এখন যাতে এই মাঠে যে দুটো যাতে আল্লাহ ফলন দেয়, জি। তাতে করে ভুট্টে সামনেবার আমরা বীজ দিয়ে পড়তে হবে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা মাঠ দেখলাম। এখন আপনার একটা জিনিস আমি যেটা বলি যে আপনার পাশাপাশি যে দুটো গাছ আছে, আসলে শিকড় তো ওখানেও দেখলাম খুবই শিকড় ছাড়ছে, হ্যাঁ সবই আবার দেখা এখনও যাচ্ছে। ছাড়ছে কিনা আপনি একটু শুনে ওই জায়গাটা জানতো যে ভেলা গাছটার ওই জায়গাটা জানতো, দেখেন তো। হাসান ভাই আমরা এখন গাছের ভিতরে পাশাপাশি দুইটা গাছ এবং অনেক গাছ আছে। অনেক গাছ আছে। এটা হলো পূব পশ্চিম লাইন আছে, কিন্তু লাইনটা এই কারণেই ভিতরে রোদ পাচ্ছে না, এই জন্য উত্তর দক্ষিণ লাইন করতে হয়। আমি এর আগেও বলছিলাম। যাই হোক গাছের আসলে শিকড়টা কেমন আছে ভাই একটু যদি দেখেন, একটু দেখেন দিনে শিকড় হ্যাঁ আছে? শিকড় এই যে আমি উপরকার শিকড়টা দেখাচ্ছি আর কি, জি। মাটির উপর কোনটা। জি জি জি। এই 1.5 মাসের ভিতরে যে শিকড়টা এত নেবে যাবে, আমি তো অন্য ভুট্টা আজও পাইনি। আচ্ছা আচ্ছা। তবে আপনার এই ভুট্টাটা দেখছি যে অতি শিগগিরই হুম হুম মাটি ধরে নিয়ে শিখবে এখনই, আচ্ছা আচ্ছা। তাতে করে বাইল বেরোতে বেরোতে তো ওই শিকড়টা সব মাটি নিচে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আসলে আপনি প্রত্যেকটা গাছে কি শিকড় আছে না একটা একটা দুটো গাছে বা আছে? প্রত্যেকটা গাছে ভাই শিকড় আছে এটাকে। আছে না? জি তো যাই হোক ধন্যবাদ ভাইকে। আর আমরা দেখছি কাজলি কলের গাছও সবই মোটা এবং জমির ভিতরের গাছও ভিতরেও মোটা ভাই, ভিতরেও মোটা। ভুট্টা 19-20 নেই, 19-20 নেই, একই রকম মাপে। আর সব একই রকম মাপের না ভাই? জি জি আমরা দেখতে পাচ্ছি পুরা জমিটাও নিয়ে নিলাম। আসলে গাছ সব একই মাপের, কোনো ছোট বড় নেই। হাসান ভাই বসে আছে জমির ভিতরে। এখন আমরা আসলে কি বলবো যে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। তো যাক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।